Assalamualaikum everyone. I hope you are all doing great. Welcome back to my channel Sumay's Lifestyle Shorts and Vlogs. আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইনশাআল্লাহ ভিডিওটি ফুল দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানে কি কি ফল সবজি আছে। আমার আম্মু তার নিজের হাতে এই সব সবজি ফল করেছে, দেখতেই খুব ভালো লাগে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। কিন্তু অনেক সুন্দর মরিচ গাছ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মরিচগুলো অনেক সুন্দর, আর এই মরিচগুলো অনেক ঝাল, ভাত দিয়ে খেতে অনেক মজা। আমরা অনেকেই দেখা যায় ভাত দিয়ে মরিচ খেতে খুবই ভালোবাসি, সো তাদের জন্য বলবো যে অনেক ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম, এখন আমি নিয়ে যাচ্ছি অনেকগুলো মরিচ ছিঁড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম তাজা তাজা মরিচ, গাছ থেকে একদম পেড়ে নিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলবেন। ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই মরিচগুলা, খুবই এত ঝাল, আবার অনেক ঝাল। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই মরিচটা একদম পারফেক্ট হবে, অনেক ঝাল মরিচে। ছাদ বাগান থেকে একদম তাজা তাজা মরিচ ছিঁড়ে নিয়ে কি যে ভালো লাগতেছে, আসলে ছিঁড়তেও ভালো লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে। মাঝে মাঝে আমি আসলে প্রকৃতির সাথেই থাকার চেষ্টা করি, আমার আসলে অনেক ভালোই লাগে। আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আড্ডা হবে। এই যে এখন আরেকটা মরিচ গাছের সামনে চলে আসলাম, এই যে দেখতে পারতেছেন মরিচগুলো একদম সবুজ থেকে এখন লাল হয়ে গিয়েছে। এই মরিচগুলো আপনারা একদম সবকিছুর সাথে খেতে পারবেন, আর কি সব খাবারের সাথে। ঝাল কিছুদিন আগে আলু ভর্তা করেছিলাম এই মরিচগুলো দিয়ে, খুবই মজা হয়েছিল আলু ভর্তাটা। আর কি আমার যখন একটু খারাপ লাগে আমি তখন ছাদে চলে যেয়ে একটু প্রকৃতির সাথে কথাবার্তা বলি। আমিও মাঝে মাঝে গাছে পানি দিয়ে থাকি। এই যে ফুল গাছও রয়েছে, নয়নতারা ফুল সুন্দর ফুটে আছে। আপনারা আপনাদের অবসর সময় কিভাবে কাটান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো এই যে বললামই মাঝে মাঝে গাছের সাথে আড্ডা দেই, কথা বলি প্রকৃতির সাথে। একটা লাল মরিচ ছিঁড়ে নিয়ে নিলাম, এখন চলে গেলাম এই যে আনারস গাছ। এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিউট কিউট আনারস ধরেছে। মাশাআল্লাহ বলতে কেউ কিন্তু ভুলবেন না যে ছাদ বাগানও কিন্তু আনারস গাছ করা যায়, যদি আপনি সেটা করতে পারেন, আপনার ইচ্ছা জাগে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আম গাছ হয়েছে, একটা ছোট আম গাছে অনেকগুলো আম ধরেছে অল্প। এটাও মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না, কি যে ভালো লাগে, কি সুন্দর না। ছাদ বাগান থেকে একদম তাজা তাজা সবকিছু নিয়ে খাওয়াটা আসলে অনেক সৌভাগ্যের বলবো, এটা সবাই পারে না। যারা আসলেই প্রকৃত আর কি নেচারের সাথে থাকতে চায় তারাই শুধু এগুলো পারে বলতে গেলে, যাদের শুধু গাছপালা বেশি ভালো লাগে। করলাও গাছ করেছে আমার আম্মু, আম্মু অনেক পছন্দ করে গাছপালা করতে, অনেক ভালোবাসে, সারাক্ষণ গাছপালা নিয়ে থাকতে খুব ভালো লাগে আম্মুর। তো দেখতে পারতেছেন করলা গাছে করলা আমরা খেয়েছিও, ভাজি করে অনেক মজা হয়েছিল আম্মুর হাতে সেই করলা ভাজি। এখন বলে ফেলেন আমার মতো করলা ভাজি কে আর কি ভালোবাসে। অনেকে দেখা যায় করলা খেতে চায় না, বাট আসলে কিন্তু ওভাবে করে ভাজি করলে অনেক মজা লাগে ভাত দিয়ে খেতে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার ফেভারিট বলতে গেলে। জীবনে প্রত্যেকটা জিনিসই করতে গেলে একটু এফোর্ট তো দিতে হবেই। এই যে এখন দেখতেই পাচ্ছেন লেবু গাছ, কি সুন্দর লেবু ধরে আছে, অনেক লেবুই ধরেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেনই, কি যে ভালো লাগে। দেখতে পারতেছেন লেবু গাছ। আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদে যেয়ে তারপরে একটা একটা করে লেবু নিয়ে পরে লেবু দিয়ে ভাত দিয়ে খেয়ে ফেলি, অনেক ভালো লাগে। লেবু তো আমাদের রুচিও বাড়ায় খাবারে, তো আমি বলবো সবাইকে ভাতের সাথে লেবু খেতে। লেবুর তো অনেক উপকারিতা আছে, লেবুর কথা তো আর কি আর বলবো, আপনারা অনেকেই জানেন। লেবু তো ওজনও কমাতে সাহায্য করে আমাদের। সকালে খালি পেটে ঘুম থেকে উঠে যদি একটু লেবু কুসুম গরম পানি আর মধু দিয়ে খেয়ে ফেলি তাহলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায়। তারপর আপনার ওজন অনেক কমে আসে আমাদের। আমরা দেখা যায় একটা জিনিস নিয়ে আর কি ভুগতেছি, দেখা যায় ওজন আমাদের অনেক বেড়ে যাচ্ছে। সো আমি বলবো আমার মতো এরকম যে আছেন, আমিও লেবু পানি খাই, আপনারাও খাবেন কুসুম গরম পানি দিয়ে মধু দিয়ে। আর এখন যেই গরম পড়তেছে এই গরমের সময় লেবু পানি খাওয়াটা বেশি ভালো। লেবুর শরবত, সেটার কথা তো আর নাই বললাম, সেটা তো মাস্ট খাওয়া উচিত। এখানে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট কিউট কিউট মাশাআল্লাহ আনারস ধরেছে। আমার আম্মু ওদের খুব যত্ন করে বলতে গেলে, আম্মুই বেশিরভাগ দেখাশোনা করে এগুলা। এই যে দেখতে পাচ্ছেন আবার কাঠগোলাপের একটা গাছ আছে, সুন্দর কাঠগোলাপের এত সুন্দর গ্রান বের হয়, কি যে ভালো লাগে।
সো ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো শর্টস বা ব্লগে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।